আমরা পবিত্র বাইবেলে মা মারিয়া সম্পর্কে বহু জায়গায় দেখেছি। যীশুখ্রিস্ট যখন প্রচার করতেন বিভিন্ন জায়গায় মা মারিয়া আবির্ভূত হয়েছিলেন। মা মারিয়া যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। বাইবেলের বিভিন্ন জায়গায় মা মারিয়া উপস্থিত ছিলেন। একসময় যিশুর মৃত্যুর পর বহু বছর কেটে গেল। মা মারিয়া বয়সে বৃদ্ধা হয়ে গেলেন। তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন তার যিশুর শিষ্যদের ডেকে মা মারিয়া বললেন যে আমার সময় উপস্থিত, আমাকে এখন মরে যেতে হবে। তারপর শিষ্যরা এক জায়গায় জড়ো হলেন এবং মা মারিয়া আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। যীশুখ্রিস্ট তার মায়ের দেহকে পচতে দিলেন না। মৃত্যুর পর তাকে জেরুসালেমে সমাধিস্থ করা হলো গেতসিমানি বাগানের কাছে। তারপর মা মারিয়ার দেহটি যীশুখ্রিস্ট এবং স্বর্গের দূতেরা এসে সশরীরে তাকে তুলে নিয়ে চলে গেল। এমনই একটি সময় যিশুর শিষ্যদের মধ্যে যিশুর শিষ্য থমাস, সে সেখানে উপস্থিত ছিল না। সে ভারতে প্রচার কাজের জন্য এসেছিল। তিনি প্রথমে কেরালার মালাবার কোস্টের কাছে এসে উপস্থিত হয়েছিলেন। তারপর তিনি সেখান থেকে বিভিন্ন জায়গায়, চেন্নাইয়ে তিনি গেছিলেন। তিনি সেই সময় ঈশ্বরের বাণী প্রচারে ব্যস্ত ছিলেন। তো যখন তার কাছে সংবাদ গেল যে মা মারিয়া মারা গেছেন, তিনি অত্যন্ত দুঃখিত হলেন। কিন্তু জেরুসালেমে কিভাবে যাবেন? তিনি অলরেডি ভারতে। তখন স্বর্গের দূতেরা সাধু থমাসকে তুলে নিয়ে জেরুসালেমে চলে গেলেন। সেখানে সে কবরের কাছে গিয়ে তাকে নামালেন। আর সাধু থমাস অন্য শিষ্যদের বললেন যে আমি তো ছিলাম না, আমার খুবই দুঃখ লাগছে। আমি শেষবারের মতো মা মারিয়ার দেহটি দেখতে চাই। তখন কবর খোলা হলো। কবর খুলে দেখলো যে মা মারিয়ার দেহ সেখানে নেই। তারপর সাধু থমাস তিনি কান্নাকাটি করতে শুরু করলেন। সাধু থমাস অত্যন্ত দুঃখিত হয়ে কান্নায় ভেঙে পড়লেন। সেই সময় মা মারিয়া তার কাছে উপস্থিত হলেন স্বর্গ থেকে এবং বললেন যে এই তো আমি এখানে, আমি এখন স্বর্গে রয়েছি। তোমরা সবসময় পবিত্র অন্তর হৃদয় নিয়ে ঈশ্বরের বাণী প্রচার করবে এবং জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের কাজ করে যাবে। আর তিনি সাধু থমাসকে বললেন যে যেহেতু তুমি বিশ্বাস করনি যে আমি স্বর্গোন্নীত হয়েছি, সেই জন্য আমি আবার পুনরায় স্বর্গে ফিরে যাচ্ছি। কিন্তু তার নিদর্শন স্বরূপ আমি তোমাকে আমার কোমরের বেল্টটি দিয়ে যাচ্ছি। মা মারিয়া সাধু থমাসকে তার কোমরের বেল্টটি দিয়ে দিলেন। সেই বেল্টটি সাধু থমাস নিলেন। এটি ছিল একটি নিদর্শন মা মারিয়া তাকে দিলেন যে সত্যিই তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং স্বর্গারোহণ করেছিলেন। মা মারিয়া সাধু থমাসকে আরও বললেন যে তুমি সকলকে গিয়ে বলো মৃত্যুই শেষ নয়, মৃত্যুর পরে আছে অনন্ত জীবন। সেই জন্য তুমি ঈশ্বরের বাণী প্রচার করো। সেই বেল্টটি আজ পর্যন্ত রয়েছে, যেটি মা মারিয়া সাধু থমাসকে দিয়েছিলেন। সেটি আছে প্রাটো চার্চ, ইটালিতে, এবং তার ছোট একটি ক্ষুদ্র অংশ এখনো পর্যন্ত কেরালায় রয়েছে। কেরালায় মনারকাড নামক একটি গির্জাঘরে সেই মা মারিয়ার বেল্টের একটি ছোট অংশ এখনো রয়েছে। আপনারা গেলে সেখানে দেখতে পাবেন। প্রিয় দর্শক, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। যদি কোনো সমস্যায় পড়েন, বিভিন্ন রকমের যে কোনো বড় সমস্যা, আপনি হতাশ হয়েছেন, জীবনে অনেক দুঃখ পাচ্ছেন,
রোজারি মালা প্রার্থনা করুন, মা মারিয়ার কাছে সাহায্য ভিক্ষা চান। তিনি আপনাকে সমস্ত রকমের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমরা যখন রোজারি মালা প্রার্থনা করি তখন আমরা ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করি। মা মারিয়ার মধ্যস্থতায় আমরা প্রভু যিশুর অনুগ্রহ লাভ করি। রোজারি মালা প্রার্থনা করলে আমরা শয়তানকে পরাজিত করতে পারি, সব রকমের দুর্যোগের হাত থেকে আমরা রক্ষা পাই, পরিবারে শান্তি ফিরে আসে এবং সকল বাধা বিঘ্ন থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। একসময় সাধু ডমিনিক তিনি ফ্রান্স দেশে ধর্মপ্রচারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখানে তিনি ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার কথা কেউই শুনতে চাইল না। সকলেই মুখ ফিরিয়ে নিলেন। ঈশ্বরের কথা শোনার মতো টাইম কারোর কাছে নেই। তখন সাধু ডমিনিক তিনি খুবই দুঃখ পেলেন। তিনি একদিন ফ্রান্স দেশে রাউল নামে একটি জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেই জঙ্গলের মধ্যে অত্যন্ত দুঃখিত হয়ে কাতরভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। হঠাৎ রাতের বেলায় সেই জঙ্গলের মধ্যে আলোয় ভরে গেল এবং সে আলোর মধ্যে দিয়ে মা মারিয়া সাধু ডমিনিকের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি তাকে রোজারি মালা দিলেন এবং বললেন যে কিভাবে রোজারি মালা প্রার্থনা করতে হয়। সেইটি ছিল প্রথম কিভাবে আমাদের এই পৃথিবীতে রোজারি মালার প্রার্থনার উদ্ভব হয়েছে। তারপর মা মারিয়া সাধু ডমিনিককে রোজারি মালা প্রার্থনা শিখিয়ে দিলেন। তিনি সেই রোজারি মালা প্রার্থনা তিনি একটি রোজারি মালা তৈরি করে আবার সেই ফ্রান্স দেশে মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রচার শুরু করলেন। অনেকেই পাপ থেকে মন ফেরালো এবং ঈশ্বরের পথে ফিরে আসলো এবং তার শিষ্য হয়ে গেলেন। রোজারি মালা প্রার্থনা করলে বহু অলৌকিক কাজ হয়ে থাকে, যেগুলি ক্যাথলিক ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ এবং সত্য ঘটনা। অনেক মানুষ, রাজা মহারাজা, তারা রোজারি মালা প্রার্থনা করে তাদের জীবনে সফলতা লাভ করেছেন, যুদ্ধেও জয়ী হয়েছেন। এক সময় তুর্কিরা ইউরোপের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করল। তারা এক সময় যুদ্ধ ঘোষণা করল 1571 সালে। তুর্কিরা চাইল খ্রিস্টানদের সম্পূর্ণভাবে মেরে ফেলতে এবং ধ্বংস করতে। সেই সময় পোপ পায়াস V তিনি ইউরোপের মানুষদের বললেন যে তোমরা রোজারি মালা প্রার্থনা করো, তাহলে যুদ্ধে জয়লাভ করবে। তুর্কিদের হাতে ছিল 300 শিপস, যুদ্ধাস্ত্র এবং আরও বহু কিছু। আর ইউরোপের হাতে অত সেনাবাহিনী এবং সামর্থ্য ছিল না। কিন্তু 7 অক্টোবর মাসের 7 তারিখে যখন যুদ্ধ শুরু হলো, সকলে রোজারি মালা প্রার্থনা শুরু করলেন। এমন একটি ঝোড়ো হাওয়া আসলো, সেই ঝোড়ো হাওয়ায় শত্রুদের জাহাজের ডাইরেকশনই বদলে গেল এবং সকলেই যুদ্ধে জয়লাভ করলেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষেরা তারা বেঁচে গেল, ঈশ্বর তাদের রক্ষা করলেন। এই রকম পৃথিবীর ইতিহাসে বহু ঘটনা রয়েছে। আপনি যদি বিশ্বাস করে প্রতিদিন রোজারি মালা প্রার্থনা করেন, পরিবারের শান্তি নেমে আসবে। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন শয়তানকে পরাজিত করার জন্য এবং শয়তানকে তিনি ধ্বংস করে দেবেন এবং তিনি আপনার জীবনে পথ দেখাবেন। মাদার তেরেজা তিনি যখন রোগীদের সেবা করতেন, তার কাছে সবসময় একটি রোজারি থাকত। তিনি বলতেন যে রোজারি মালা আমার কাছে হলো একটি অস্ত্রের মতো,
যেটি আমি সবসময় আমার সঙ্গে নিয়ে থাকি, মনে আধ্যাত্মিকভাবে আরও অনেক জোর পায় এবং এই রোজারি মালা প্রার্থনার মধ্যে দিয়ে আমি প্রভু যিশুর সেবা করতে পারি। এই রোজারি মালা প্রার্থনায় বিভিন্ন ধরনের মিস্ট্রি আমরা ধ্যান করি, যেগুলি যীশুখ্রিস্টের জীবন কাহিনী নিয়ে গঠিত হয়েছে, জীবন কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। 2002 সালে পোপ জন পল সেকেন্ড এই রোজারি মালা প্রার্থনার সঙ্গে আরেকটি মিস্ট্রি যোগ করেছিলেন, সেটি হলো লুমিনিয়াস মিস্ট্রি। মা মারিয়ার মধ্যস্থতায় আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, আপনার জীবনে শান্তি আসবে এবং ঈশ্বরের সন্তান বলে আপনি গণ্য হবেন। সকলে ভালো থাকুন, প্রতিদিন রোজারি মালা প্রার্থনা করুন এবং সুস্থ থাকুন।